হরিবল হরিবল হরিবল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যাই হোক, সাধুগুরু বৈষ্ণবরা নিত্যদিনের মতোই আজ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শ্রবণ করবেন। আজ শ্রীমদ্ ভাগবত গীতার ৩য়তম অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোক হইতেই আপনারা শ্রবণ করতে পারবেন। শ্রী ভগবানকে অর্জুন প্রশ্ন করলেন, অর্জুনায় বাচ অথ কেন প্রযুক্তহ্যং পাপঞ্চরতি পুরুষঃ অনিচ্ছন্নাপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিতঃ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে জনার্দন, হে কেশব, হে মাধব, মানুষ পাপে করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? প্রশ্ন করলেন ভগবানের কাছে অর্জুন। যে কোনো ব্যক্তি যদি পাপে করিতে ইচ্ছা না করি, কে তাহাকে বলপূর্বক পাপ করায়? জাগতিক জগতে দেখা যাইতেছে আমরা সবাই জ্ঞানী, আমাদের সবারই ভিতরে জ্ঞান আছে, কিন্তু তথাপিও আমরা জ্ঞান থাকার সত্ত্বেও পাপ কাজ করিয়া থাকি। তাই এই আমাদেরকে বুঝবার জন্য, আমাদের জ্ঞান উন্মোচন করার জন্য অর্জুন ভগবানের কাছে প্রশ্ন নিবেদন করলেন। এবার ভগবান উত্তর দিলেন, হে অর্জুন, তুমি শ্রবণ করো। কাময়েশ ক্রোধয়েশ রজগুণা সমদ্ভাবঃ মহাশান মহাপাপনা বিদ্যন্নামেহ বৈরিণ্যম। শ্রী ভগবান অর্জুনকে বললেন, একটি কাম আর একটি রয়েছে ক্রোধ। ইহা রজগুণ হইতে জন্মে, কামেই বাধা পাইলেই ক্রোধের উদ্রেক করে। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। ভগবান সুন্দরভাবে বুঝিয়ে দিলেন অর্জুনকে, হে অর্জুন, এই জাগতিক জগতে দুইটি বস্তুর দ্বারাই, একটি কাম আর একটি ক্রোধ, এই দুজনার জন্য মানুষ পাপ কাম করিয়া থাকে। কেননা হে অর্জুন, যদি কামেই বাধা পায় তাহলে ক্রোধের উদ্রেক ঘটিয়া যায়। তাই এই পৃথিবীতে জড় জগতে কাম চির অতৃপ্ত এবং অতি উগ্র। ভগবান বললেন, কাম অতি উগ্র, যার উগ্রতার শেষ নেই। তাই এই কামকে নিবারণ করতে হবে। ভগবান সুন্দরভাবে অর্জুনকে বলতে লাগলেন, ধূমেন প্রিয়তে বহ্নির যথা দর্শ মলেন চ যথা লেবনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। শ্রী ভগবান অর্জুনকে বলতে লাগলেন, হে অর্জুন, যেমন ধূপ অগ্নিকে ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে
ঢাকা দিয়া থাকে, ঠিক তেমনই কাম এই জ্ঞানকে ঢাকিয়া রাখে। জাগতিক জগতে যে রূপ আপনারা প্রমাণ দেখতে পারেন, আমরা যদি ধূপ লাগাই, ধূপের যেটা আগুন তাহাকে দর্শন করা যায় না। কেননা ধূপের যে ময়লা আছে সেই ময়লার দ্বারাই ধূপের এই আগুনকে ময়লা ঢাকিয়া রাখে। এবং যদি দর্পণ অর্থাৎ গ্লাস বা আয়না, যাহাতে আমরা বদন দর্শন করিতে পারি, ঠিক তদ্রূপ যদি এই গ্লাসের উপরে, আয়নার উপরে, হ্যাঁ, সেই দর্পণের উপরে যদি প্রলেপ দিয়া রাখি, মাটির দ্বারাই হোক কিংবা কালির দ্বারাই হোক, যদি প্রলেপ দিয়া রাখি, তাহলেই আমাদের সেই দর্পণেই বদন আর কখনো দেখা যাবে না। সেই দর্পণের আর কোনো কাজ নেই। ঠিক তদ্রূপ যেমন মায়েদের গর্ভের ভিতরে শিশু থাকে, আমরা জন্মগ্রহণ করেছি সবাই। যখনই আমরা মায়ের উদরে ছিলাম, তখন মায়ের পেটের চামড়ার দ্বারাই আমরা ঢাকা ছিলাম। ঠিক তদ্রূপ আমাদের দেহের ভিতরে যে জ্ঞান চক্ষু আছে, সেই জ্ঞান চক্ষুকেই এই কামরূপ ময়লা, এই কাম শক্তি আমার দেহের জ্ঞানকে ঢাকিয়া রাখে। যত সময় পর্যন্ত আমরা কামরূপ শত্রুকে সরিয়ে দিতে পারিব না, তত সময় পর্যন্ত আমাদের জ্ঞান চক্ষুরে উন্মোচন হবে না। হরিবল হরিবল হরিবল। ঠিক ভগবান আবার বললেন, হে অর্জুন, আবৃতং জ্ঞানমেতনং জ্ঞানিন নিত্যবৈরিণ্যং কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলেন চ। ভগবান আবার বললেন, হে অর্জুন, ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, এই তিনেই কামের আশ্রয়। ইহা দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। আমাদের দেহের ভিতরে তিনটি অসুর রয়েছে। একটি হলো ইন্দ্রিয়, একটি হলো মন, আর একটি হয়েছে বুদ্ধি। এই তিন অসুরের দ্বারাই আমরা মোহগ্রস্ত হইয়া থাকি। তাই শাস্ত্রে বলেছেন, এই 10টি ইন্দ্রিয়, 5টি রয়েছে জ্ঞান ইন্দ্রিয় এবং 5টি কর্ম ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়কে দমন করিতে হয়। যদি আমরা ইন্দ্রিয়কে দমন করিতে না পারি, তাহলে কখনোই আমরা ভগবত ভক্তি, ভগবত প্রেম, ঈশ্বরের প্রেম লাভ করিতে পারিব না। তাই
ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকেই আমাদের নিয়ন্ত্রণে আনিতে হবে। যদি আমরা তাহাকে নিয়ন্ত্রণে আনিতে না পারি, শুধু ভগবত ভক্তি কেন, আমরা জাগতিক জগতের কোনো কর্মেই সাধিত লাভ করিতে পারিব না। হরিবল, হরিবল, হরিবল। ভগবান আবার অর্জুনকে বললেন, হে অর্জুন, তস্মাৎ আত্মেন্দ্রিয়া নাদ্যৌ নিয়মারভেতঃ অর্জুন, তস্মাৎ আত্মেন্দ্রিয়া নাদ্যৌ নিয়ম ভারতর্ষভ পাপনং প্রজহিহন্নং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে অর্জুন, তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করিয়া দুষ্ট কামকে নষ্ট করো। যদি তুমি ইন্দ্রিয়গুলি দমন করিতে না পারো, তাহলে দুষ্ট কাম কখনো তুমি নষ্ট করিতে পারিবে না, আর তুমি কখনো জ্ঞান চক্ষু উন্মোচন করিতে পারিবে না। তাই যত সময় পর্যন্ত জ্ঞান চক্ষু উন্মোচন হয় না, তত সময় পর্যন্ত আমার প্রেম ভক্তি কিছুই লাভ হয় না অর্জুন। কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। এই কাম মানবের জ্ঞান এবং বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। এই কামকে দ্রবীত করা আমার অতীব প্রয়োজন। ভগবান আবার বললেন, হে অর্জুন, ইন্দ্রিয়াণি পরন্নহুরিয়েন্দ্রিয়ভ্যৌ পরং মামহ মানহ মানসস্তু পরাবুদ্ধির্যৌ বুদ্ধি পরতস্তু সহ। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেয়, মনের চাইতে বুদ্ধি শ্রেয়। যিনি বুদ্ধির চাইতে শ্রেয় তিনি আত্মা। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেষ্ঠ, এবার মনের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং যিনি বুদ্ধির চাইতে শ্রেয় তিনি হয়েছেন আত্মা। এবং বুদ্ধেহ পরং বুদ্ধা সংস্তাভ্যাত্মনা আত্মনা জহি শত্রুং মহাবাহু কামরূপং দুরসদম। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয়, এই কথা জানিয়া তুমি বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। তাহলে ভগবান সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমরা কামকে কিভাবে নষ্ট করিতে পারিব। কি বললেন? আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয়, এই কথা মনে মনে ভাবিতে হবে। ভাবিয়া বুদ্ধির সাহায্য নিয়া সেই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নিধন করিতে হবে। যদি আমরা বুদ্ধির সাহায্য না নিয়া কামকে বিনাশ করিতে চাই, কখনোই কামকে বিনাশ করিতে পারিব না। হরিবল, হরিবল, হরিবল। ইতি কর্মযোগ নাম তৃতীয় অধ্যায় সমাপ্ত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।